ভারতীয় সুপারস্টার শাহরুখ খানের এত টাকা আছে যে তিনি কেজিএফ তারকা রকি ভাইকে 10 বার কিনে 20 বার বিক্রি করতে পারবেন। আর 100 জন যদি শাহরুখের টাকা গুনতে বসে তবে তা গুনতে সময় লাগবে 1 বছর, কারণ তিনি বিশ্বের দ্বিতীয় সবচেয়ে দামি অভিনেতা। শাহরুখ একটি সিনেমা করার জন্য 100 কোটি রুপি চার্জ করে থাকেন। শাহরুখের নেটওয়ার্থ সম্পর্কে কথা বলে এটি প্রায় 12,000 কোটি রুপি। শাহরুখের বেশিরভাগ অর্থ বাড়ি কিনতে খরচ হয়। দুবাইয়ের পাশাপাশি লন্ডনেও তার বিলাসবহুল বাড়ি রয়েছে। ভারতে তিনি তার পরিবারের সাথে মান্নাত নামে একটি বাড়িতে থাকেন, যার মূল্য 200 কোটির বেশি মনে করা হয়। তিনি আরিবাগে 259 কোটি রুপি মূল্যের আরেকটি বাড়ির মালিক, যা দেখতে বাড়ি নয় বিলাসবহুল রিসোর্টের মতো। দুবাইতে তার 200 কোটি টাকার একটি সিগনেচার ভিলা রয়েছে। এমনকি গাড়ির ক্ষেত্রে প্রতিযোগিতায় পিছিয়ে নেই এসআরকে। লিমোজিন, রোলস রয়েলস, বিএমডব্লিউ, মার্সিডিজ এবং অডির মতো প্রতিটি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি রয়েছে তার। 2021 সালে তিনি প্রায় 600 কোটি টাকায় আইপিএল এর কেকেআর দলও কিনেছিলেন। যখন টাকার কথা আসে তখন কেউই দুবাই যুবরাজের সাথে প্রতিযোগিতা করতে পারে না। মার্সিডিজ বেঞ্জ সহ একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে তার গাড়ির দাম 50 থেকে 100 কোটি পর্যন্ত। তার বাড়ির টয়লেট সিটও সোনার তৈরি। তাদের এত টাকা আছে যে 200 জন লোক গুনতে বসলে তাদের 1 বছর সময় লাগবে এবং বড় বড় সুপারস্টাররাও তাদের সম্পদের তুলনায় ফ্যাকাশে দেখাবে। তার একটা 6000 কোটির ইয়ার্ড রয়েছে, যেখানে তারকা হোটেলের সমস্ত সুবিধা রয়েছে এবং শেখ হামদান এটি শুধুমাত্র 48 থেকে 50 জনের পার্টির জন্য ব্যবহার করেন। শেখ হামদান শুধু টাকা খরচ করতে জানেন না, তিনি প্রচুর দানও করেন। যখন তাদের বাড়িতে বিয়ে হয় তখন 70 থেকে 80 কোটি টাকা খরচ হয়। বিশ্বের বড় বড় ব্যবসায়ীদের আমন্ত্রণও জানানো হয়। বিশেষ অতিথিদের 2 কোটি টাকা মূল্যের গাড়ি এবং সোনার আংটি দেওয়া হয়। দুবাই প্রিন্স বাজ পাখি খুব পছন্দ করেন। একবার যখন তিনি বিদেশ সফরে গিয়েছিলেন তখন তিনি বিমানে 80টি বাজ পাখি নিয়ে গিয়েছিলেন এবং তিনি তাদের জন্য পুরো বিমানটি বুক করেছিলেন। দুবাই প্রিন্স আরবীয় ঘোড়াদের খুব পছন্দ করেন এবং রেসের সময় তিনি কোটি কোটি টাকা খরচ করেন। তার নেটওয়ার্থের মূল্য আজ $6.6 বিলিয়ন। দুবাই প্রিন্স যতটা আড়ম্বরপূর্ণ জীবনযাপন করেন ততই জাঁকজমকের সাথে নির্মিত বুর্জ খলিফা আজ বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের তালিকায় 1 নম্বরে রয়েছে, যা শুধু দুবাইকে অন্য দেশগুলোর তুলনায় আলাদা পরিচয় দিয়েছে। এটা বানানোর কারণ অন্য কিছু। প্রকৃতপক্ষে 1990 থেকে 2000 সালের মধ্যে দুবাই তার দেশের উন্নয়নের জন্য শুধুমাত্র পেট্রোকেমিক্যাল এবং মাছ রপ্তানির উপর নির্ভরশীল ছিল, যার কারণে আমেরিকা, চীন এবং রাশিয়ার মতো দেশগুলো থেকে অনেক পিছিয়ে ছিল। আর এই কারণে দুবাইয়ের যুবরাজ দুবাইয়ের অর্থনীতিতে কোনো না কোনোভাবে বৈচিত্র্য আনতে চেয়েছিল। সে কারণে 2010 সালে দুবাই সরকার $1.5 মিলিয়ন ব্যয় করে এবং 828 মিটার লম্বা বুর্জ খলিফা দুবাই শহরে তৈরি করেছিল, যাতে সারা বিশ্বের আরো বেশি সংখ্যক পর্যটকেরা এটি দেখার অজুহাতে দুবাই যেতে পারে এবং এটি দুবাই আন্তর্জাতিক পর্যটনের একটি অংশ হয়ে উঠতে পারে। আর বিশ্বের বৃহত্তম বিনিয়োগকারীরা দুবাইয়ের পর্যটন উন্নয়নে আরো বেশি করে বিনিয়োগ করতে পারে, যাতে দুবাই অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠে।